আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে একটা ই কমার্স ওয়েবসাইটে কিভাবে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি বা প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আপনি যদি সহজে বাংলাদেশি কোনো ওয়েবসাইট থেকে বুঝতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি daraz.com-এ আসেন এবং এখানে যদি দেখেন যে আমরা তো জানি যে দারাজ একটা কি ই কমার্স ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটে দেখেন কত প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই যে স্মার্টফোনটা রয়েছে এখানে, তো এই স্মার্টফোনটা কেউ না কেউ তো এই ওয়েবসাইটে আগে ব্যাক এন্ডের থেকে এটা আপলোড করছে, তাই না? আদারওয়াইজ তো এই প্রোডাক্টটা এমনি এমনি শো করবে না, তাই না? বলেন, এই ঠিক তো নাকি? এই প্রোডাক্টটা যদি দেখতেছি আমরা এখানে শো করতেছে, এটা কি অটোমেটিক শো করতেছে না কেউ এর পিছনে কাজ করেছে বলেন তো? কাজ করছে অবশ্যই। আচ্ছা, তো দেখেন একটা প্রোডাক্টে মেইনলি একটা প্রোডাক্টে কি কি বিষয়গুলো থাকে উল্লেখ। তো আমরা এই প্রোডাক্টটা ওপেন করলাম, ওপেন করার পর এখন দেখি প্রধান যেটা থাকে একটা এই প্রোডাক্টের একটা টাইটেল থাকে, তাই না? এখন টাইটেলটা অবশ্যই এসি অপটিমাইজ টাইটেল রাখতে হবে এবং পাশাপাশি কি থাকে একটা ইমেজ থাকে, প্রোডাক্ট ইমেজ থাকে, যেটা এই সেই প্রোডাক্ট ইমেজ, এবং আরো কিছু ইমেজ থাকে সেগুলো বলে গ্যালারি ইমেজ। ঠিক আছে, আরো অনেক প্রোডাক্ট থাকে যেগুলোকে ইমেজ থাকে সেগুলোকে বলে গ্যালারি ইমেজ। আচ্ছা, তাহলে মেন বিষয় হচ্ছে টাইটেল এবং ইমেজ গেল, এরপর কি থাকে প্রাইস থাকে, একটা প্রাইস সেট করতে হয়। এইখানে দেখেন একটু ক্রস দেওয়া আছে, 5% লেস দেন করা আছে। হ্যাঁ, মানে কি এটা ডিসকাউন্ট দিয়েছে, এটাও করা যাবে খুব সুন্দরভাবে। আচ্ছা, প্রমোশনের জন্য কিছু কোড দিয়েছে, এগুলো আমরা আপাতত না জানি। এখানে দেখেন প্রোডাক্ট সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট মানে কি শুধুমাত্র এই ওয়েবসাইটটা আর এই এই প্রোডাক্টের নাম, তারপরে ছবি এবং ডেসক্রিপশন এবং আপনার প্রাইসটা থাকবে, এটা হচ্ছে সিম্পল। বাট যদি ভ্যারিয়েবল বলতে চাই সেটা সেক্ষেত্রে আমাদেরকে দেখেন এই প্রোডাক্টে কিছু কালার রয়েছে, কালার ফ্যামিলি গ্রিন এবং গোল্ডেন, দুইটা কালার অ্যাভেলেবল এটা। হ্যাঁ, কালার রয়েছে, তারপরে আমার সাইজ রয়েছে, কত ক্যাপাসিটি, সমস্ত বিষয়গুলো যখন আমরা উল্লেখ করব তখন সেটা হয়ে যাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। এটা মূলত ভ্যারিয়েবল প্রোডাক্ট একটা, ঠিক আছে? আচ্ছা, তো আর কি আছে দেখেন, এখানে ডেসক্রিপশন আছে, সুন্দরভাবে একটা শর্ট ডেসক্রিপশন এখানে সাজানো আছে এবং প্রোডাক্টের ছবিগুলো এখানে রয়েছে পাশে, এবং নিচে দেখেন এখানে রেটিং থাকে, এই রেটিংটা অবশ্যই ক্লায়েন্ট দিবে। আপনারা জাস্ট রেটিং এর ইনেবল করে দিলে এই ক্লায়েন্ট যখন রিভিউ দিবে এখানে শো করবে, সেটা আমরা দেখতে পারবো এবং ক্লায়েন্ট যেভাবে রিভিউ দিবে সবই দেখতে পারবো। তো মোটামুটি তাহলে দেখেন একটা প্রোডাক্ট দিয়ে আমরা বুঝি, বাকিগুলো আমরা পরে বুঝবো। তো আরো কিছু বিষয় থাকে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে, দেখেন এখানে এটা কি ক্যাশ অন ডেলিভারি হবে কিনা, তারপরে এটা হলো কি আপনার লোকেশন কই থেকে কই হবে, এগুলো সেট করে দেওয়া লাগে আগে থেকে। হ্যাঁ, তো মোটামুটি আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। এখন আমরা যে এই প্রোডাক্ট আপলোড বা প্রোডাক্ট লিস্টিং বা ই কমার্স ম্যানেজমেন্টের যে সার্ভিসটা শিখবো, এটা কেন শিখবো সেটা আমাদেরকে আগে জানতে হবে। এই প্রোডাক্টের চাহিদা আছে কিনা সেটা দেখার জন্য আমি যদি ফাইবারে যাই, আমি ফাইবারে ঢুকে এখন দেখবো যে প্রোডাক্ট আপলোড করার কোনো সার্ভিস আছে কিনা। আচ্ছা, আমি এখানে জাস্ট লিখি প্রোডাক্ট আপলোড, আমি এন্টারে হিট করি। আচ্ছা, তো দেখেন এখানে 4200 প্লাস সার্ভিস অ্যাভেলেবল রয়েছে এবং সবাই প্রোডাক্ট আপলোড করে যায় বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে, তো মূলত ই কমার্স ওয়েবসাইটে তো আপনার প্রোডাক্ট আপলোড করে লাগে। এখন এখানে কিছু কিছু বিষয় আপনাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে ওয়েবসাইটের সিএমএস আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আপনি ওয়ার্ডপ্রেসের জন্য একরকম পাবেন, শপিফাই এর জন্য একরকম পাবেন, তারপর কি আর রয়েছে, আরো ওয়েবসাইটে ইবে রয়েছে, অ্যামাজন রয়েছে, ইস্টে রয়েছে, ওপেন কার্ট রয়েছে, এমন অনেক ধরনের আপনার কি রয়েছে সিএমএস বা ওয়েবসাইটের ধরন রয়েছে। তো আমরা আপাতত আমরা সহজ ভাবে শিখবো, সিম্পল ভাবে শিখবো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনি ম্যানুয়ালি পারবেন না, যদি আপনি সিম্পল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেটা পারবেন না, বাট সেটা যদি ই কমার্স হয়, হয় এবং সেটা যদি ই কমার্সের প্রোডাক্ট গুলো সাপোর্ট করে সেটার জন্য আমরা করতে পারি। তো সেটা আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে প্রোডাক্ট আপলোডের সার্ভিসটা অনেক রয়েছে। আপনি এখানে তাহলে লেখেন যে প্রোডাক্ট লিস্টিং, দেখেন অনেক সার্ভিস পাবেন। প্রোডাক্ট লিস্টিং, দেখেন প্রোডাক্ট লিস্টিং করে লেখার পরও আমাকে দেখেন কতগুলো সার্ভিস দিয়েছে, 14,000 প্লাস। আচ্ছা, আমরা সবসময় একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো বাছাই করে এগুলো পাওয়ার ট্রাই করবো, বাট আগে আমরা কাজটা বোঝার সুবিধাতে জাস্ট দেখতেছি। ওকে,
প্রোডাক্ট লিস্টিং, বা আমি যদি এখানে লিখি যে ই-কমার্স প্রোডাক্ট বা শপিফাই। শপিফাই কি? শপিফাই হচ্ছে একটা ওয়েবসাইট যেটা শুধুমাত্র ই কমার্স বিজনেসের জন্য করা হয়। যেমন আমি যদি আপনাদেরকে একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই শপিফাই এর, সেটা হচ্ছে এটাও হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, এই দেখেন শপিফাই ওয়েবসাইট গুলো মূলত হয় আপনার ই-কমার্স বা ই কমার্স, বুঝছেন, সম্পূর্ণ ই কমার্স। এখানে শুধুমাত্র প্রোডাক্ট আপনার সেল দেওয়ার জন্যই শপিফাই মনে করেন তৈরি করা, বুঝছেন। এখান থেকে সব রকমের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন। আমরা যদি এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখি, এখানে দেখেন, এই দেখেন সব বাথরুম, কিচেন, রেডি। এই যে ওয়েবসাইটটা দেখছেন না, এটা সম্পূর্ণ আমারই করা, এবং এখানে যে আপনার প্রোডাক্ট গুলো লিস্টিং করা সুন্দরভাবে, ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো আমারই করা, দেখছেন। এই দেখেন বাথরুমের মধ্যে কোন কোন প্রোডাক্ট রয়েছে সুন্দরভাবে ক্যাটাগরি রেখে। এই যে অ্যাক্সেসরিজ, আমি যদি অ্যাক্সেসরিজ যাই দেখি, এখানে অ্যাক্সেসরিজ রিলেটেড যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। দেখেন 47টা প্রোডাক্ট রয়েছে এখানে। আমি যদি এখন এটাকে ইন্ডিভিজুয়ালি ওপেন করি, তাও দেখতে পারবো যে এই প্রোডাক্টের ডিটেলস আমি দেখতে পারবো। তখন দেখেন এই প্রোডাক্টে আমি কি কি ইউজ করছি, দেখেন এখানে নামটা আছে, তারপরে প্রাইসটা আছে এবং ডিসকাউন্ট সহ। এই সাইডে দেখেন আপনার গ্যালারি ইমেজ আছে। হ্যাঁ, প্রথমে যেটা দেখলেন এটা ফিউচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজ, ওকে। তারপরে দেখেন এটা কালার, কি কি কালার অ্যাভেলেবল। আপনি যদি কালারে ক্লিক করেন, যেমন ব্রাশ নিকেল কালার, এখানে ক্লিক করলে এটা আসতেছে। তারপরে এই যে গান মেটাল, এটা এটা আসতেছে। হ্যাঁ, তারপরে ম্যাট ব্ল্যাক, এটা ক্লিক করলে এটা আসতেছে। তো এগুলো ব্যাকএন্ড থেকে সেট আপ করতে হয়। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, শিখবো। তারপর নিচে দেখেন ডেসক্রিপশন আছে আর কিছু স্পেসিফিকেশন আছে, যে এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত লেখা আছে, স্কিউ আছে একটা। আর রিলেটেড প্রোডাক্ট এগুলা ডিজাইন পারপাস থেকে এখানে আসে, এগুলো সেট করে দেওয়া লাগে। তো তাহলে মোটামুটি বুঝলাম যে শপিফাই আমরা কিভাবে এই শপিফাই প্রোডাক্টের জন্য করতে পারি। বাট আমরা আপাতত আজকে শপিফাই দেখবো না, আমরা দেখবো ওয়ার্ডপ্রেস ই-কমার্স। ওকে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স এর জন্য আমরা এখন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলি, আপনাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে এটার জন্য। রিকোয়ারমেন্ট আছে, এই সবাই নোট করে নেন। হ্যাঁ, কাইন্ডলি একটু নোট করে নেবেন যে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য কি প্রয়োজন। প্রথমে আপনার লাগবে ওয়েবসাইট অ্যাক্সেস, বুঝছেন আমার কথা? কি লাগবে বলেন তো, কথা বলেন। সে যে ওয়েবসাইট হোক না কেন, তার অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস মানে কি বুঝি আমরা, কি কি ইনফরমেশন বুঝি বলেন তো? ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হলে আমরা করতে পারি। এখন ইউজার নেম ইমেল হতে পারে, এমনি নাম হতে পারে, ঠিক আছে। এটা সেখানে আরো কি লাগবে, আপনার প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন লাগবে। প্রোডাক্ট ইনফরমেশন, ইনফো এন্ড পিকচার আর প্রাইস ইনক্লুডেড। হ্যাঁ, বুঝছো এটা? মানে আপনাদের কাজে শুরু করার জন্য ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে, তারপরে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন লাগবে, পাশাপাশি পিকচার এবং প্রাইস যেন অ্যাটাচ করা থাকে। তাহলে এই বিষয়গুলো হলে আপনি মোটামুটি ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট ক্লিয়ার? আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলেন এটা লাইভ একটা কাজ দেখি। আমার সাপোজ মনে করেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করেন। এখন এটা যে এটা ই-কমার্স ওয়েবসাইট না, বাট আপনাদের কাজের জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা মনে করেন এই ওয়েবসাইটে আমার এখন কি ব্যাক এন্ডে যাইতে হবে না? তাহলে ব্যাক এন্ডে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, মনে রাখবেন সবসময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পরে আপনি যদি স্লাইডে ডব্লিউপি অ্যাডমিন লেখেন, মনে রাখবেন এটা, আমাকে আর জানো নেক্সট টাইম এটা আজ করবেন না কেউ। আচ্ছা, এখানে ডব্লিউপি অ্যাডমিন, সরি, এটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিই। সাপোজ ডব্লিউপি অ্যাডমিন লিখবেন, জাস্ট একটা স্লাইড দেবেন। স্লাইড দেওয়ার পর ডব্লিউপি অ্যাডমিন লিখলে কি হবে, আপনার লগ ইন প্যানেলে নিয়ে যাবে। এটা আমি জানি অনেকে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, এই জন্য আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা করার পর দেখেন এখানে কি আসবে বলেন তো। এখানে আসবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা আমি বলছিলাম, তাই না? তাহলে আমি এখন এই ওয়েবসাইটে আমি ক্লায়েন্ট আমাকে মনে করেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে, সেটা আমি এখন দিব। সেটা আমি এখন দিয়ে দিব। দেওয়ার পর আমি লগ ইন করবো। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, তারপর লগ ইন ক্লিক করবেন। তাহলে কি হবে, আচ্ছা এখানে একটু ভুল বলছে, আমি এটা ঠিক করি।
আচ্ছা, তো দেখেন ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এমন একটা লগ ইন প্যানেলে ঢুকে পড়বে। আচ্ছা একটু ওয়েট, আমার ক্লায়েন্ট নক দিতেছে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে মনে করেন প্রবেশ করলাম, ঠিক আছে। এখন আপনি যদি শুধুমাত্র ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট আপলোডের কাজ করেন তাহলে কোথাও দেখার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র এখানে আসবেন, সেটা হচ্ছে প্রোডাক্ট বলে আছে, দেখেন এই দেখেন প্রোডাক্ট লেখা থাকবে এখানে, হ্যাঁ। এবং এই ওয়ার্ডপ্রেস হলে অবশ্যই ই-কমার্স বলে একটা প্লাগইন, ই-কমার্স বলে একটা প্লাগইন ইনস্টল করা থাকা লাগবে। সেটা অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে বা থাকবে, অটোমেটিক থাকবে। বাট যদি কোনো কারণে না থাকে জেনে রাখেন যে এই ই-কমার্স প্লাগইনটা লাগবে। ওকে, ই-কমার্স প্লাগইনটা হলে আপনি এই প্রোডাক্ট আপলোডের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো আমি কোথাও তাকাবো না, আমি জাস্ট চলে যাব প্রোডাক্টে। আমি প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট আগে আসেন। অল প্রোডাক্টে আসলে আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আপলোড করা আছে কিনা। দেখেন এখানে অলরেডি 5টা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি পাবলিশ করা আছে, দেখছেন 5টা করা রয়েছে অলরেডি। তো আমি চাচ্ছি যে নতুন ভাবে আমি আরো প্রোডাক্ট আপলোড করবো। ক্লায়েন্ট আমাকে মনে করেন সাপোর্ট দিয়েছে, 100টা প্রোডাক্টের লিস্ট দিয়েছে, আপনি বলতেছে যে তুমি এই 100টা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আপলোড করে দাও, ঠিক আছে। এখন আমি একটা একটা করে সব আপলোড করে দিব। এটাকে বলে ম্যানুয়ালি আপলোড। হ্যাঁ, আরো আপলোড আপনার সিএসভি ফাইলের মাধ্যমে করা যায় বা অন্যান্য ভাবে ইম্পোর্ট করা যায়। তো আমরা ওটা করবো না, আমরা জাস্ট ম্যানুয়ালি কাজগুলো করবো, তাহলে নির্ভুল হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি এই যে প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি এই যে অ্যাড নিউ এখানেও আছে, অ্যাড নিউ এখানেও আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম এটা। এখন দেখেন আমার কি কি লাগবে। প্রথমে কি বলতেছে যে অ্যাড এ নিউ প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট নাম দিতে বলছে এখানে। আচ্ছা, প্রোডাক্ট নাম আমি কই পাবো? ক্লায়েন্ট অবশ্যই আপনাকে দিয়ে দিবে। আমার ক্লায়েন্ট আমাকে দেখেন এখানে একটা শিটের মাধ্যমে দিয়েছে এবং আমার ক্লায়েন্টের নাম দিয়েছে, এই শিটটা দিয়েছেন, হ্যাঁ, প্রোডাক্টের নাম, যে প্রোডাক্টের নাম, প্রাইস এবং ক্যাটাগরি। সাপোজ এটা আমার প্রোডাক্টের নাম, হ্যাঁ, প্রোডাক্টের নামটা আমি কপি করলাম। কপি করার পর প্রোডাক্টের নামের জায়গায় দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন দিতে বলতেছে, হ্যাঁ। এখন ডেসক্রিপশন কই পাবো? ডেসক্রিপশনও দিয়ে দিবে আপনাদের অবশ্যই। তো এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে পিসি পেক্সেল 650, এই যেটা আমাকে এখানে ইমেজ এবং প্রোডাক্টের ডেসক্রিপশন সব দিয়ে দিয়েছে। তো ইমেজগুলো আমি আগে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিচ্ছি ইমেজগুলো, যেহেতু আমার আপলোড করা লাগবে। ইমেজগুলো ডাউনলোড করে নিই আগে। ওকে, আচ্ছা, ইমেজগুলো ডাউনলোড ডান। এখন আমি এই ফাইলটা ওপেন করি। ডক ফাইল রয়েছে, ডক ফাইলে আপনার ডেসক্রিপশন থাকতে পারে বা আপনাদের এমন হতে পারে যে সমস্ত ডকুমেন্ট এই সিএসভি ফাইলে থাকবে এখানে, ঠিক আছে। এখানে জাস্ট কপি করে নিয়ে আপনি কাজগুলো করবেন। আচ্ছা, তো দেখেন এখানে আমার কিওয়ার্ডের কোনো কাজ নেই, আমি জাস্ট এই ডেসক্রিপশনটা নিব। এই ডেসক্রিপশনের পর থেকে সুন্দরভাবে কপি করবেন একদম শেষ পর্যন্ত। এই যে আমি কপি করলাম, কপি করার পর অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর আমি ডেসক্রিপশন জায়গায় এটা বসাই দিলাম। ওকে, এখন আমি একটু সাইজ করে বেশি ফাঁকা হয়ে গেছে এগুলা। আচ্ছা, ওকে, জাস্ট আমি ডেসক্রিপশনটা জাস্ট কি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে নাম আর ডেসক্রিপশন হলো। এখন আমার কি লাগবে? এখন আমি চাচ্ছি যে প্রোডাক্টগুলো, এই যে ইমেজগুলো আপলোড দিব। আচ্ছা, এই ইমেজগুলো দেখেন আবার আপলোড দিতে সমস্যা হবে, কারণ এই ইমেজগুলো ফরম্যাটটা একটু আলাদা। যেমন এই যে জেপিজি, ঠিক আছে, এটা দেখেন JFAI। তো এই এক্সটেনশন গুলো আমি একটু রিনেম করে নিই, জেপিজে। আপনাদের যদি প্রবলেম হবে এই জন্য আমি জাস্ট রিনেম করে নিচ্ছি। আপনারা যদি রিনেম করে কাজ না হয় আপনারা কনভার্ট করে নেবেন জেপিজিতে বা পিএনজিতে। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা ইমেজ। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে এই সাইডে আপনি খেয়াল করবেন যে এই সাইডে রাইট সাইডে আপনি নিচে লেখা থাকবে যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। ওকে, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলতে আপনি যে ইমেজগুলো এই প্রোডাক্টের জন্য আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজগুলো সিলেক্ট করবেন। আমি এই 5টা ইমেজ গ্যালারি হিসেবে আপলোড করতে চাচ্ছি, তাহলে আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করার পর আমি এটা প্রোডাক্ট ইমেজ হিসেবে রাখবো। আমি বাকি 4টা এখানে সিলেক্ট করলাম, এটা আপলোড হতে সময় লাগবে। জাস্ট অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম। এখানে দেখেন প্রোডাক্টের ছবিগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তার উপরে দেখেন যে থাকবে প্রোডাক্ট ইমেজ, সেভ প্রোডাক্ট ইমেজে জাস্ট এখানে ক্লিক করবেন যে প্রোডাক্ট ইমেজ হিসেবে আমি কোনটা সেভ করতে চাচ্ছি। প্রোডাক্ট ইমেজ কি মানে প্রোডাক্ট যেটা শো করবে, আমি চাচ্ছি এই ইমেজটা। তো আমি এটা সেভ প্রোডাক্ট ইমেজ করে দিলাম। তাহলে দেখেন প্রোডাক্ট ইমেজ হিসেবে এটা থাকবে
আর গ্যালারি হিসাবে এইগুলো থাকবে। আচ্ছা, এরপর আমার কি সিলেক্ট করা লাগবে? ক্যাটাগরি। এখন আমি মনে করেন এই প্রোডাক্টের ক্যাটাগরি কি আমি জানি না, যদি ক্লায়েন্ট দেয় ভালো, আর না দেয় আপনারা গুগল করে বের করে নেবেন যে এই প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে। ওকে, তাহলে আমার দেখেন ক্লায়েন্ট এখানে অলরেডি দিয়ে দিয়েছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে ক্যাটাগরি আছে ইনজেকশন মর্টার। আমি আগে থেকে এই ক্যাটাগরিটা টেক করে রেখেছি, কি বুঝছেন? এখানে দেখেন নিচে আসেন, নিচে আসার পরে যে ক্যাটাগরি শো করবে, এই যে ক্যাটাগরি, এখান থেকে ইনজেকশন মর্টার এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আপনারা প্রশ্ন থাকতে পারে যে আপনি এই ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করা লাগে। আপনি ক্যাটাগরি দুইভাবে ক্রিয়েট করতে পারেন। এই যে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি যদি ক্লিক করে আপনি ক্যাটাগরির নাম, সাপোজ আপনি এখানে ক্যাটাগরি দিলেন ড্রেস, হ্যাঁ, ড্রেস দিয়ে অ্যাড নিউ করলে এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে এটা। বা আপনি আরেকভাবে পারেন, সেটা হচ্ছে এই আবার এই প্রোডাক্টের এখানে এসে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এই নামের জায়গায় আপনি কি নামে ক্যাটাগরি করতে চাচ্ছেন সে নাম দিতে। আমি সাপোজ ড্রেস দিলাম, ড্রেস দেওয়ার পর কোনো স্ল্যাগ দেওয়া লাগবে না, এটা প্যারেন্ট ক্যাটাগরি না, জাস্ট মেন ক্যাটাগরি এটা। তাহলে আমি জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করব। দেখেন এখানে ড্রেস নামে আমার একটা ক্যাটাগরি মেক করা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন। তো আপনার দেখানোর জন্য এটা করছিলাম, এটা আমি এখন ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, তো আবার নিউ ট্যাবে আসি, আসার পর এই যে ক্যাটাগরি, তাহলে আমি কি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি অলরেডি, তাই না? আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। এখন দেখেন প্রোডাক্ট ট্যাগ আছে, আপনি কয়েকটা ট্যাগ লিখে দিবেন। আমার দেখেন ক্লায়েন্ট এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে উপরে, আমি এখান থেকে নিতে পারি, বা আমি নিজে, আমি যেহেতু এখানে আছে আমি এখানে জাস্ট কয়েকটা ট্যাগ দিয়ে দিব। কপি করে অ্যাড করে দিলাম। আমি আর একটা ট্যাগ দিই, সেটা হচ্ছে পিওর সোনা। আচ্ছা, এটাই দিই। এইভাবে আপনার 4-5টা ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দিলে কি হবে, আপনার প্রোডাক্টটা সহজে খুঁজে পাওয়া যাবে এবং এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে। আচ্ছা, আপনি যদি মনে করেন এরকম কিওয়ার্ডে আপনি না পান, তাহলে ট্যাগ কই দিকে দিবেন? আপনি ট্যাগ বানাবেন, যেমন এই যে আপনি প্রোডাক্ট থেকে ট্যাগ বানাবেন, টাইটেল থেকে, যেমন আপনি এই যে পিসি এইটুকু একটা ট্যাগ হতে পারে, তারপরে এইটুকু একটা ট্যাগ হতে পারে। ট্যাগ মানে কিওয়ার্ড আর কি, ঠিক আছে? তো এইভাবে আপনি দিতে পারেন। চাইলে আপনারা এই যে পার্মালিঙ্ক, এটার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তো এটা প্রোডাক্টের টাইটেলের সাথে মিল থাকলেই বেটার হয়, বাট আপনি এটা ছোট করে দিতে পারেন। সাপোজ আমি এরকম দিলাম, দিয়ে ওকে করলে এটা ওকে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ফুলটাই থাকবে। ওকে, তাহলে কি দিলাম? প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের গ্যালারি এবং ক্যাটাগরি, তারপরে কি সিলেক্ট করলাম? ট্যাগ। এখন একটা অপশন রয়েছে বাকি, সেটা হচ্ছে কি প্রাইস। এই দেখেন প্রাইস এখানে আছে। এটা যেহেতু আমার সিম্পল প্রোডাক্ট, আমার যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট হতো ভ্যারিয়েবল সিলেক্ট করতাম। ভ্যারিয়েবল কি মানে কি, আমি আগেই বলছি যে সাপোজ আমি যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টের কি কি কালার অ্যাভেলেবল রয়েছে, কি কি সাইজ অ্যাভেলেবল রয়েছে, কি কি ক্যাপাসিটি রয়েছে, এগুলো আমরা দিয়ে ভ্যারিয়েবল তৈরি করতে পারি। বাট এটা সিম্পল, আমরা আপাতত সিম্পল দিয়ে শিখি। ওকে, তাহলে সিম্পল প্রোডাক্টে রেগুলার প্রাইসটা আমি এখানে ইনক্লুড করে দিব। আচ্ছা, রেগুলার প্রাইস দেখেন আপনাকে ক্লায়েন্ট অবশ্যই কিন্তু এটা প্রাইস মেনশন করে দিবে বা বলে দিবে। আচ্ছা, তো আমি দেখেন আমার শীটে যাই, শীটে গেলে আমি এখানে প্রাইসটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2700 টাকা এখানে বলছে সে, বাট আমি এখানে দিয়ে দিলাম 2700 টাকা। ওকে, আচ্ছা 2700। এখন এখান থেকে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইসটা কি? ওই যে আমি দাঁড়ান আপনাদেরকে দেখাইছিলাম যে ডিসকাউন্ট দেয়া। মনে করেন এই প্রাইসটা আমি 2700 টাকায় সেল করবো, বাট এটার আমি মেন প্রাইস দিলাম 3000 টাকা। 3000 টাকা দিলাম, দেওয়ার পরে এখানে আমি 2700 টাকা দিয়ে দিলাম। এর মানে কি 300 টাকা আমি লেস দেন করলাম, এমন একটা মানে লোভনীয় অফার ক্রিয়েট করতেছি। হ্যাঁ, বাট এটা কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, কিন্তু কিছু কিছু প্রায় আপনার প্রোডাক্টের এগুলা লেস হয় এই দামগুলো, তখন এইভাবে পার্সেন্টেজ দিয়ে করে দিতে হয় যে মেন প্রাইসটা এখানে দিতে হবে, আর আপনি কত সেল করতে চাচ্ছেন সেটা এখানে বসাই দিবেন। আচ্ছা, তো এটা হয়ে গেল সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট এইটা এখানে শর্ট কিছু ডেসক্রিপশন আছে, এগুলো দেওয়ার প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, তাহলে মোটামুটি দেখেন আমার প্রোডাক্ট সবকিছু দেয়া ডান। এখন আমি কি করবো, এটাকে আমি সুন্দরভাবে পাবলিশ করে দিব। আপনি পাবলিশ করার আগে অবশ্যই বারবার দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা, ইনফরমেশন গুলা কোনো মিস্টেক আছে কিনা। ওকে, আচ্ছা এখন আমি এই প্রোডাক্টটা দেখে যে কেমন লাগছে সেটার জন্য আমি আবার অল প্রোডাক্টে যাই, একটা রিফ্রেশ দিব। তারপর এই প্রোডাক্টটা আমি ভিউ করে দেখবো যে আমি যা যা ইনফরমেশন বললাম সব ঠিক আছে। এই যে আমি যেটা প্রথমে এখন যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি এখন ভিউ করব। আপনি ভিউ এখান থেকে করে দেখতে পারেন, বা আপনি যদি আপনার এই ভিজিট স্টোরে যান বা আপনার শপে যান, শপ ই কমার্সে তো অবশ্যই একটা শপ নামে একটা পেজ থাকে, তাই না? ওই শপে গেলে আপনার যত প্রোডাক্ট সব দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন 6টা প্রোডাক্ট আছে, 6টাই দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি, আমি তো এটা আপলোড করলাম, তাই এই প্রোডাক্টটা একটু দেখি। তো এটার জন্য আমি কি করবো, জাস্ট এখান থেকে একটা অপশন রয়েছে ভিউ। এই যে ভিউ, আপনি জাস্ট ভিউতে, আরে লোড নিতেছে,
আচ্ছা, এই ভিউতে জাস্ট একটা ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর দেখেন শুধুমাত্র এই প্রোডাক্টটাই আমি যা যা বিষয়গুলো অ্যাড করেছি আমি এখানে দেখতে পারবো। আচ্ছা, কি অ্যাড করছিলাম? প্রোডাক্টের টাইটেল, তারপরে দেখেন আমি একটা অফার দিয়েছিলাম যে 3000, হ্যাঁ 3000 থেকে 2700, যদিও এটা ডলারে দেখাচ্ছে, ঠিক আছে, এটা আমার টাকা থেকে এটা কারেন্সিটা চেঞ্জ করে দিব পরে, হ্যাঁ আপাতত আপনারা বোঝেন কাজটা। আচ্ছা, তারপরে কি এই যে ক্যাটাগরি দিছিলাম, এই যে ক্যাটাগরি রয়েছে, তারপর ট্যাগ দিছিলাম, এই ট্যাগ লোকে শো করতেছে। আর প্রোডাক্টের ইমেজ এটা, আর এই যে গ্যালারি, আপনি যদি এইভাবে এতটাকে করেন এইভাবে চেঞ্জ করে দেখতে পারবেন গ্যালারিটা। আচ্ছা, আর কি অ্যাড করছিলাম? ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা অ্যাড করছিলাম, এখানে সুন্দরভাবে সেটা শো করতেছে, যা যা ইনফরমেশন দিচ্ছিলাম সবগুলো এখানে শো করতেছে। তো কোনো কোনো ভিজিটর যদি আসে ওয়েবসাইটে এসে যদি প্রোডাক্ট ক্রয় করতে চায়, সে তো অবশ্যই আপনার টাইটেলটা দেখে আসবে, পাশাপাশি আপনার ডেসক্রিপশনটা পড়ে দেখবে যে এই প্রোডাক্টে কি কি কার্যকারিতা রয়েছে, কেন আমি নিব, সেই বিষয়গুলো তো অবশ্যই লেখা থাকবে। ঠিক আছে, তো এইগুলো সুন্দরভাবে অ্যাড করে দিবেন। আর এই যে পার্মালিঙ্ক, যেটা আমরা প্রোডাক্টের টাইটেলের সাথে ছিল, এটা পার্মালিঙ্কটা সেম রাখাই বেটার, তাহলে কি এটা এসইও ফ্রেন্ডলি হবে। আচ্ছা, তো মোটামুটি এই ছিল একটা প্রোডাক্ট, সিম্পল একটা প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করতে পারি, সেটা আপনাদেরকে লাইভ দেখালাম, লাইভ ক্লায়েন্টের মাধ্যমে। আশা করি সবাই এই কাজটা করতে পারবেন, ইজি আছে আমার কাছে মনে হয়। যদিও ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য কিছু আপনাদের বেগ পোয়াতে হতে পারে, বাট ওটা ট্রাই করলে হবে যদি আপনি সিম্পলটা ভালোভাবে বোঝেন, ভ্যারিয়েবলটা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন এবার, কাজটা বুঝতে পেরেছেন? আপনি যদি একটা প্রোডাক্ট ভালোভাবে আপলোড করতে পারেন, আপনি তাহলে 1000টা প্রোডাক্টও আপলোড করতে পারবেন, পারবেন না? কারো বুঝতে সমস্যা হচ্ছে বলেন, বুঝতে সমস্যা হলে বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা প্রোডাক্ট আপলোড দেখলাম। আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে বলেন তো? আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন বলেন? আচ্ছা, আপনাদের প্র্যাকটিস, আপনারা হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমার তো স্যার ওয়েবসাইট নেই, আমার তো স্যার ই কমার্স নেই, আমার তো স্যার ই কমার্স ওয়েবসাইট না। তো এগুলো বলার কোনো অপশন নেই। আপনাদের প্যান্থিয়ন ওয়েবসাইট আছে, শোনেন, হ্যাঁ প্যান্থিয়ন ওয়েবসাইটে লগ ইন করবেন। মনে করেন এটা প্যান্থিয়ন ওয়েবসাইট আমার, এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আপনারা প্লাগইনে আসবেন, হ্যাঁ প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পর এখান থেকে আপনারা অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পর কি করবেন? এখানে লিখবেন ও কমার্স, হ্যাঁ ও কমার্স, দাঁড়ান ও কমার্স লিখি, COMMERCE। ও কমার্স লিখবেন। ও কমার্স লিখলে এখানে একটা প্লাগইন আসবে। সেটা ওয়েট করি, এটা লোড নিতেছে। এই দেখেন এই প্লাগইনটা, এটা ভালো করে দেখে রাখেন, ও কমার্স, হ্যাঁ কমার্স প্লাগইন। এটা জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনার এই অপশনগুলো চলে আসবে। তখন এই যে আমি যে অপশন দেখালাম, এখানে কি অপশন দেখালাম? যে প্রোডাক্টের অপশন দেখালাম না, এই যে প্রোডাক্ট, এখান থেকে তখন আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে কি বলতে পারেন? আপনি বলতে পারেন স্যার আমার তো প্রোডাক্ট নেই, তাহলে আমি প্রোডাক্ট কই পাবো, তাই না? এমন প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, সেই প্রোডাক্টের সলিউশন হচ্ছে আপনারা একটা যে কোনো ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করবেন। আপনারা চাইলে দারাজ থেকে নিতে পারেন, দারাজে ঢুকবেন। আমি একটা দিয়ে দিব বলতে, আপনি দারাজে গেলে হাজার হাজার প্রোডাক্ট পাবেন। এখান থেকে আপনি এই দারাজ ওয়েবসাইট থেকে সাপোজ আপনি কি নেবেন, একটা ক্যাটাগরি সিলেক্ট করেন যে আমি এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপলোড করবো। ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে ওই কি ব্যাপার এখানে আসতেছে কই? আচ্ছা, এখানে যাই। এখানে দারাজে আসার পর আপনি যে কোনো একটা ক্যাটাগরি নেবেন বা প্রোডাক্ট নেবেন, সেই প্রোডাক্টগুলো আপলোড করবেন। আপনারা মিনিমাম 10টা করে প্রোডাক্ট আপলোড করবেন সবাই। মিনিমাম 10টা করে প্রোডাক্ট আপলোড করবেন 10 রকম ক্যাটাগরি থেকে। যেখান থেকে যাবেন, সাপোজ আমি রাউটার, এটা আমি আপলোড করবো, তাহলে আপনি রাউটারে যেয়ে এখান থেকে সুন্দরভাবে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে আসুক একটু ওয়েট, এই যেখানে দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে। তো আমি সাপোজ এই রাউটারটাই আপলোড দিব। এই রাউটারটা ওপেন করি, তারপর এই যেখান থেকে সুন্দরভাবে টাইটেলটা নেবেন, এইবার ইমেজটা লাগিয়ে সুন্দরভাবে রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ করে নেবেন ইমেজগুলা, ঠিক আছে?
পাশাপাশি প্রাইসটা নিবেন, তারপরে এই যে নিচে ডেসক্রিপশন আছে এগুলো নিবেন। ওকে, এগুলো নেওয়ার পর আপনি সুন্দরভাবে আপলোড করবেন, তাহলে আপনার প্র্যাকটিসের জন্য যা ইকুইপমেন্ট লাগে সেগুলো করে দিলাম। ঠিক আছে, এখন তো পারবেন সবাই নাকি? কথা বলছেন কি? ক্লাস টাইমে বলছেন মিউট করে রাখবেন। বুঝছেন তাহলে সবাই? আর কি আমার এই বিষয়ে বলা লাগবে? প্রোডাক্ট নিলাম তো, প্রোডাক্ট নিয়ে তো দেখালাম আপনাদেরকে, বোঝেন না এটা? আপনি কি এখানে আসবেন, আসার পর আমি কি বলছি যে আপনি দাদার থেকে একটা প্রোডাক্ট নেবেন, সাপোজ আমি এই প্রোডাক্টটা নিব, এই প্রোডাক্টটা আপলোড করবো, তো আপনি এখান থেকে জাস্ট এই কপি করবেন, এটা কপি করবেন, তার ইমেজটা সেভ করবেন, তারপরে প্রাইসটা বসাবেন যেভাবে আমি বসালাম। আপনারা ভিডিওটা আর একটু কাইন্ডলি দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে? আচ্ছা মোস্তাকিম, ভ্যারিয়েবল প্রোডাক্টে আমি আগামীকাল দেখাবো আপনাদের, বুঝছেন? ভ্যারিয়েবলে কিছু ভ্যারিয়েবল কাস্টম ভাবে ক্রিয়েট করা লাগে, কিছু ভ্যারিয়েবল আবার থাকে। হ্যাঁ, ভ্যারিয়েবলটা কালকে দেখাবো, বাট আজকে আপনারা সিম্পলটা সবাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা।